মেয়েদের হাঁটা বা চলাফেরা কেমন হওয়া উচিত এ বিষয়ে কোনো হাদিসের কোনো নির্দেশনা আছে কি নেই? এই প্রশ্নটি শুনে আমাদের অনেক ভাই বোন হয়তো মনে করবেন যে এত তুচ্ছ বিষয়ে কোন হাদিসের নির্দেশনা মানতে হবে? একজন মুসলিম নারীর চলাফেরার ক্ষেত্রে তার হাঁটার ক্ষেত্রেও কোনো স্বাধীনতা নেই, সে ব্যাপারেও কোনো হাদিসের নির্দেশনা তাকে মানতে হবে? আসলে এই প্রশ্ন তারাই করতে পারেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের গুরুত্ব অনুধাবন করেন না। যিনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছেন, যিনি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যিনি মনে করেন তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জান্নাত তাকে অর্জন করতে হবে, সেই ব্যক্তির জন্য তার জীবনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার আলোকে করার কথা। এটিকে কোনো ঈমানদার, কোনো মুসলিম বোঝা মনে করবেন না, বরং তিনি এটাকে তার জন্য আনন্দের বিষয় মনে করবেন যে তার প্রতিটি বিষয়কে তার রবের আদেশ নিষেধ অনুযায়ী তিনি করার চেষ্টা করছেন। এটাকে তিনি বরং এনজয় করার চেষ্টা করবেন। অতএব যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাদের জীবনের কোনো কিছুই আল্লাহর আদেশ নিষেধের বাইরে নিজের মন গড়া কোনো পদ্ধতি তারা করতে চাইবেন না। আর হ্যাঁ, ইসলাম অবশ্যই স্বাধীনতা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের কল্যাণার্থে। সেই নির্দেশনাগুলোর মধ্যে থেকে আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা ভোগ করতে পারবো। শুধু মুসলিম নারী কেন, মুসলিম পুরুষদের জন্য চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীতে যখন চলাফেরা করবে তখন দম্ভ ভরে তোমরা চলাফেরা করবে না। এটি কিন্তু নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা সমানভাবে বলেছেন। চলাফেরার ক্ষেত্রে যেন আমাদের দাম্ভিকতা প্রকাশ না পায়। এভাবে একজন মুসলিম কিভাবে আদর্শ মানুষে পরিণত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রয়োজনীয় নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো আমল রাখা আমাদের সকলের জন্য কর্তব্য। নির্দিষ্ট করে যে প্রশ্ন করা হয়েছে, আমরা যদি সেই জায়গায় চলে যাই তাহলে তার উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 25 নম্বর আয়াতে বলেছেন যে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তার হাঁটার একটা বিশেষ প্রশংসনীয় দিক সেখানে এই আয়াতে উল্লেখ রয়েছে। তার প্রশংসনীয় সেই হাঁটার দিকটি ছিল যে তিনি খুব লজ্জাশীলতার সাথে হাঁটছিলেন। অর্থাৎ লজ্জা এটা ঈমানের অঙ্গ, নারী পুরুষ সকলের জন্য। বিশেষ করে মুসলিম নারী যখন চলাফেরা করবেন তার চলার মধ্যে লাজুকতা থাকবে, লজ্জাশীলতা থাকবে। এই বিষয়টিকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন সূরা কাসাসে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউফিনা মিন জিনাতিহিন্না। আর মেয়েরা যখন চলাফেরা করবেন তখন পদাঘাত করে করে জোরে জোরে পা ফেলে ফেলে, আজকাল যেমন দেখা যায় হাই হিল জুতা পরে বা বিভিন্নভাবে মেয়েরা পদাঘাত করতে করতে তারা চলাফেরা করেন, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অনেকে পদাঘাত করেন, এর ফলে তার পায়ের নুপুর বা অন্য কোনো সৌন্দর্য থাকলে সেগুলো প্রকাশিত হয়ে যায় এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, অন্যরা তাকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হয়। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম নারী সেই সুযোগ কখনো করে দিতে পারে না। এজন্য চলাফেরার ক্ষেত্রে পদাঘাত যেন না করা হয়, আবার লজ্জাশীলতা যেন থাকে, সে বিষয়টিকে মাথায় রাখতে হবে। বাসার বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে বের হওয়া যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে যে নারী বাসার বাইরে সুগন্ধি ব্যবহার করে যান, অন্য পুরুষদের নাকে তার সে সুগন্ধি যায়, তারা তাকে নিয়ে বাজে চিন্তা করে, এরকম সুযোগ তিনি করে দেন। এরকম নারী সম্পর্কে হাদিসে আসছে যে তিনি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। বাসার বাড়িতে যখন থাকবেন তিনি অবশ্যই তার পরিসীমার মধ্যে থেকে সুগন্ধি ব্যবহার করবেন। তো এই বিষয়গুলো চলাফেরার ক্ষেত্রে একজন মুসলিম নারীকে খেয়াল করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো পর্দা, সেটি তো বলাই বাহুল্য যে তার নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে যথাসম্ভব তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার সুযোগ যেন না পায়, সে বিষয়টি নিশ্চিত করে পর্দার মধ্যে থেকে তার চলাফেরা করা উচিত, বিশেষ করে পরপুরুষদের সামনে এবং বাইরে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।